হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা কিভাবে মানুষের পেশা, অবস্থা বা অবস্থান নিয়ে কথা বলবো খুব সহজেই সেটা একটু দেখে আসবো। সো লেটস হ্যাভ আ লুক। ফার্স্ট দেখেন, আমরা এখানে দিয়েছি পেশা। সো পেশার ক্ষেত্রে সাধারণত আমরা কি বুঝি যে ডক্টর, ইঞ্জিনিয়ার, এখানে আমরা অনেকগুলা পেশা দিয়েছি, যেমন স্টুডেন্ট, প্লেয়ার, টিচার, বিজনেসম্যান, এরকম পেশা। যেরকম সে একজন ডাক্তার, হি ইজ আ ডক্টর, তো সে ডাক্তার, সে ইঞ্জিনিয়ার, সে টিচার, আমি টিচার। সো এই পেশাটা আপনি কিভাবে বলবেন? এটাকে বলা হয় পেশা। চলে আসি অবস্থান। অবস্থাটা কিরকম জিনিস? কাইন্ড অফ অ্যাজেক্টিভ, যেরকম সুস্থ, অসুস্থ, ভালো, মন্দ, খারাপ, এই কথাগুলোকে আপনি কিভাবে বলবেন সেটা শিখবো। অ্যান্ড ফার্স্ট, অবস্থান অর্থাৎ আমি এখানে, সে গ্রামে, তারা বাড়িতে, এই যে কথাগুলো কিভাবে আপনি ইংলিশে বলবেন এবং খুব সহজেই আপনার এই কথাগুলোকে খুব সহজ করে কিভাবে বলতে পারি সেটা শিখবো। শুধু দুইটা জিনিস একটু মনে রাখবো। পেশা বা পেশার ক্ষেত্রে একটা যদি পেশা হয় বা সিঙ্গুলার কেউ হয়, সেক্ষেত্রে এ অথবা অ্যান বসে। তো আমরা এর আগেও জানি যে ভাওয়েল এ ই আই ও ইউ, ভাওয়েলের পূর্বে অ্যান বসে আর কনসোনেন্ট এর পূর্বে আ বসে। আর অবস্থা, মানে অবস্থান, কোনো একটা প্লেসের আগে খুব মোস্টলি যে তিনটা প্রাপোজিশনস বসে, তার মধ্যে ইন, অ্যাট, অন। ইন কোনো একটা বড় জায়গার আগে বা মানে কোনো কিছুর ভিতরে। অ্যাট একটা নির্দিষ্ট জায়গা বা ছোট স্থানের পূর্বে বলবে। অন কোনো কিছুর উপরে, কোনো কিছুর উপরে বোঝালে তখন আমরা অন ব্যবহার করব। খুব ভেরি সিম্পল। তাহলে চলেন আমরা একটু শুরু থেকে দেখে আসি। এখানে দেখেন সাবজেক্টগুলো দেওয়া আছে আই, উই, ইউ, দে, হি, শি, ইট, জন, জ্যানি, মাই ফ্রেন্ডস। এখানে আপনি চাইলে অন্যটাও দিতে পারেন, যেমন বোর্ড, টেবিল, চেয়ার, হোয়াট এভার ইট ইজ, কোনো একটা নাউন হতে পারে। আচ্ছা, এখানে ইন্ডিভিজুয়ালি প্রোনাউনের সাথে কোনটা কোনটা ব্যবহার হয়, কোন অক্সিলারিজ গুলো ব্যবহার হয় সেটা একটু দেখে নিব। ফার্স্ট, আই এর সাথে অ্যাম, প্রেজেন্টে। পাস্টে আই ওয়াজ, ফিউচারে আই শ্যাল অথবা আই শ্যাল বি। এই ক্ষেত্রে আমরা যেহেতু বি ভাব করছি, তাই অতিরিক্ত আমাদের একটা বি চলে আসতেছে ফিউচারে, মানে শ্যাল উইল এর ক্ষেত্রে। আপনি চাইলে এখানে উইল বিও ব্যবহার করতে পারবেন, উইল বি, নো প্রবলেম, রাইট? অর্থাৎ চাইলে আপনি সব জায়গায় উইল বি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ সবার সাথে উইল বি ব্যবহার করতে পারবেন। তারপরে স্পেসিফিকলি শুধুমাত্র আই আর উই এর সাথে শ্যাল হয়, বাকি সবার সাথে উইল হয়, বাট আপনি চাইলে সবার সাথে উইল ব্যবহার করতে পারবেন। আমি এখানে আবার একটু এখানে দিয়ে দিলাম। তাহলে একটু একবার অক্সিলারিজ গুলোকে একটু দেখে নিই। তাহলে আই প্রেজেন্টে অ্যাম, পাস্টে গেলে আই ওয়াজ, ফিউচারে গেলে আই শ্যাল বি অথবা আই উইল বি। উই আর প্রেজেন্টে, পাস্টে গেলে উই ওয়ার, আর ফিউচারে উই শ্যাল বি অথবা উই উইল বি। ইউ আর প্রেজেন্টে, ইউ ওয়ার পাস্ট, ইউ উইল বি ফিউচার। সেম ভাবে দের সাথে দে আর, দে ওয়ার, দে উইল বি, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। হি ইজ, হির সাথে ওয়াজ, হি উইল বি। শি ইজ প্রেজেন্ট, শি ওয়াজ পাস্ট, শি উইল বি ফিউচার। ইট ইজ প্রেজেন্ট, ইট ওয়াজ পাস্ট, ইট উইল বি ফিউচার। তার মানে ইটের সাথে সিঙ্গুলার হলে সবার সাথে ইজ বসে, ইজ, ওয়াজ অথবা উইল বি। তার মানে উইল বি, শ্যাল বি সবার সাথে আপনি বসাতে পারছেন। জন অ্যান্ড জেনি, তার মানে এখানে দুইজন প্লুরাল নাউন বসতেছে আর, পাস্টে ওয়্যার, ফিউচারে উইল বি। সো মাই ফ্রেন্ড সিঙ্গুলার, আমার বন্ধু একজন। অনেক সময় আমরা বলি ইয়োর ফাদার, তো ইয়োর দেখে মনে করি যে ইজ হবে না, ইয়োর ফাদার, এখানে ফাদার সাবজেক্ট, রাইট? ইয়োর পসেসিভ প্রোনাউন। তাই আমরা যে কাজটা করবো যে পরের নাউন কোনটা সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ, ওয়াজ অথবা উইল বি বসাবো। যেরকম প্রেজেন্টে ইয়োর ফাদার ইজ, পাস্টে ইয়োর ফাদার ওয়াজ, ফিউচার ইয়োর ফাদার উইল বি। সো প্রোনাউন দেখে নিয়েছি। এখানে দেখেন পেশাগুলো দেওয়া আছে, আপনি কিভাবে প্র্যাকটিস করবেন শুধু এরকম করে নেবেন। সাবজেক্ট প্রেজেন্টে, যেমন আই অ্যাম স্টুডেন্ট, স্টুডেন্ট, আমি ছাত্র, আম, যেহেতু পেশা বোঝাচ্ছি তাহলে একটা আর্টিকেল নিয়ে আসেন, আমা স্টুডেন্ট, আমা স্টুডেন্ট। সেম ভাবে দেখেন আমি প্লেয়ার, তাহলে আমা প্লেয়ার, আমা প্লেয়ার। পাস্টে যদি আমরা যাই তাহলে আই ওয়াজ আই স্টুডেন্ট, আই ওয়াজ আই স্টুডেন্ট। তার মানে আই ওয়াজ, আ দিব একটা, স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট। তাহলে আই ওয়াজ আ প্লেয়ার, আই ওয়াজ আ প্লেয়ার। ফিউচারে আসলে আই শ্যাল বি আ প্লেয়ার অথবা আই উইল বি আ প্লেয়ার। আল বি আপনাকে শর্ট করলে বলতে পারেন আল বি আ প্লেয়ার অথবা আই শ্যাল বি আ প্লেয়ার। গুড।
তাহলে একটু আমরা পেশা দিয়ে সবগুলো একটু প্র্যাকটিস করে আসি। সেম ভাবে দেখেন, পেশা দিয়ে একটা দেখিয়েছি, অবস্থা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখেন টায়ার্ড মানে কি, ক্লান্ত। টায়ার্ড মানে ক্লান্ত। তাহলে আমি ক্লান্ত, আম টায়ার্ড। আমি ক্লান্ত ছিলাম, আই ওয়াজ টায়ার্ড। আমি ক্লান্ত হব, আই উইল বি টায়ার্ড অথবা আই শ্যাল বি টায়ার্ড। সেম ভাবে দেখেন হিয়ার, হিয়ার মানে কি এখানে। আমি এখানে, আই অ্যাম হিয়ার। আমি এখানে ছিলাম, আই ওয়াজ হিয়ার। আমি এখানে থাকবো, আই উইল বি হিয়ার। মূলত এইভাবে আমরা প্র্যাকটিস করব। পেশার থেকে পেশা, এই তিনটা জায়গায় সাধারণত আমরা এম ইজ আর বি ভার্বের ক্ষেত্রে ব্যবহার হয়। এখন আমরা কিভাবে আপনি ভাষায় এটাকে নিজে নিজে সেলফ প্র্যাকটিস করে, তার মানে শুধু আমার ভিডিও দেখে দেখে আপনি জাস্ট নিজে নিজে কিভাবে প্র্যাকটিস করবেন সেটা দেখে নিব। সাপোজ আপনি আই নিলেন, আই, তাহলে আই অ্যাম এর সাথে আ যোগ করবেন, তাহলে আমা, আই ওয়াজ আ, আই উইল বি আ, আই উইল বি আ। সাপোজ টিচার, তাহলে আমি শিক্ষক, আমা টিচার। আমি শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার। আমি শিক্ষক হব, আল বি আ টিচার। আমরা শিক্ষক, উই আর টিচার। এখানে আর এ অথবা এন হচ্ছে না, উই আর টিচার। আমরা শিক্ষক ছিলাম, উই ওয়ার টিচার। আমরা শিক্ষক হব, উই উইল বি আ টিচার। তুমি শিক্ষক, ইউ আর টিচার। তুমি শিক্ষক ছিলে, ইউ ওয়ার টিচার। তুমি শিক্ষক হবে, ইউল বি আ টিচার, মানে ইউ উইল বি আ টিচার। তারা শিক্ষক, দে আর টিচার। তারা শিক্ষক ছিল, দে ওয়ার টিচার। তারা শিক্ষক হবে, দে উইল বি টিচার। সে শিক্ষক, তাহলে হি ইজ আ টিচার। এখানে আবার সিঙ্গুলার আ হচ্ছে, হি ইজ আ টিচার। তারা, সে শিক্ষক ছিল, হি ওয়াজ আ টিচার। সে শিক্ষক হবে, হি উইল বি আ টিচার। সে শিক্ষিকা, তাহলে শি ইজ আ টিচার। সে শিক্ষিকা ছিল, শি ওয়াজ আ টিচার। সে শিক্ষিকা হবে, শি উইল বি আ টিচার। আচ্ছা, এই জায়গায় ইটের ক্ষেত্রে আমরা আর শিক্ষক বলতে পারছি না, রাইট? ইটের ক্ষেত্রে আমরা অন্য কিছু নিয়ে আসতে পারি, অন্য কোনো অ্যাক্টিভিটিস, রাইট? যেরকম আমরা অবস্থার ক্ষেত্রে ইট ব্যবহার করতে পারি বা অবস্থানের ক্ষেত্রে ইট ব্যবহার করতে পারি। তার মানে কখনো ইহা প্রফেশনের মধ্যে যায় না, তাই আমরা ইটকে বাদ রাখছি। জন অ্যান্ড জেনি, তাহলে আমরা বললাম জন অ্যান্ড জেনি টিচার। তাহলে জন অ্যান্ড জেনি আর টিচার। জন অ্যান্ড জেনি শিক্ষক ছিল, জন অ্যান্ড জেনি ওয়ার টিচার। জন অ্যান্ড জেনি শিক্ষক হবে, জন অ্যান্ড জনি উইল বি টিচার। সেম ভাবে মাই ফ্রেন্ড, আমার বন্ধু শিক্ষক, মাই ফ্রেন্ড ইজ আ টিচার। আমার বন্ধু শিক্ষক ছিল, মাই ফ্রেন্ড ওয়াজ আ টিচার। আমার বন্ধু শিক্ষক হবে, মাই ফ্রেন্ড উইল বি আ টিচার। এখান থেকে আপনি যে কোনো কিছু একটা নিয়ে নেন এখন র্যান্ডমের জন্য। ধরেন যে আপনি বললেন সিঙ্গার, গায়ক, অথবা আপনি অ্যাক্টিভিটস। এই জায়গার সবগুলোকে আমরা একটু পেশাগুলো দেখে নিই। ফার্স্ট স্টুডেন্ট, প্লেয়ার, টিচার, বিজনেসম্যান, ইঞ্জিনিয়ার, লয়ার, হাউসওয়াইফ, সিঙ্গার, জব হোল্ডার, অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট মানে কর্মী, হোয়াট এভার ইট ইজ। আপনি যে কোনো একটা নিয়ে প্র্যাকটিস করবেন। আমরা লাস্টের দিকে আবার একটু প্র্যাকটিস করব। তার আগে আমি অবস্থা নিয়ে একটু বলে দেখি কিভাবে আপনি অবস্থা নিয়ে বলবেন। অবস্থাতে যদি আমরা একটু দেখি যে টায়ার্ড, টায়ার্ড মানে কি, ক্লান্ত। টায়ার্ড, ক্লান্ত। তাহলে আমি যদি এখান থেকে এভাবে প্র্যাকটিস করি, আমি ক্লান্ত, তাহলে আই এম টায়ার্ড। আমি ক্লান্ত ছিলাম, আই ওয়াজ টায়ার্ড। আমি ক্লান্ত হব, আইল বি টায়ার্ড, মানে আই উইল বি টায়ার্ড। আমরা ক্লান্ত, উই আর টায়ার্ড। আমরা ক্লান্ত ছিলাম, উই ওয়ার টায়ার্ড। আমরা ক্লান্ত হব, উই উইল বি টায়ার্ড। তুমি ক্লান্ত, ইউ আর টায়ার্ড। তুমি ক্লান্ত ছিলে, ইউ ওয়ার টায়ার্ড। তুমি ক্লান্ত হবে, ইউ উইল বি টায়ার্ড। তারা ক্লান্ত, দে আর টায়ার্ড। তারা ক্লান্ত ছিল, দে ওয়ার টায়ার্ড। তারা ক্লান্ত হবে, দে উইল বি টায়ার্ড। খুবই সিম্পল, আপনি এভাবে বারবার প্র্যাকটিস করবেন। সে ক্লান্ত, হি ইজ টায়ার্ড। সে ক্লান্ত ছিল, হি ওয়াজ টায়ার্ড। সে ক্লান্ত হবে, হি উইল বি টায়ার্ড। সে ক্লান্ত মানে একটা মেয়ে, শি ইজ টায়ার্ড। সে ক্লান্ত ছিল, শি ওয়াজ টায়ার্ড। শি উইল বি টায়ার্ড, মানে সে ক্লান্ত হবে। এটা ক্লান্ত, তাহলে ইট ইজ টায়ার্ড। এটা ক্লান্ত ছিল, ইট ওয়াজ টায়ার্ড। এটা ক্লান্ত হবে, ইট উইল বি টায়ার্ড। জন অ্যান্ড জেনি ক্লান্ত, জন অ্যান্ড জেনি আর টায়ার্ড। জন অ্যান্ড জেনি ওয়ার টায়ার্ড। জন অ্যান্ড জেনি ক্লান্ত ছিল, জন অ্যান্ড জেনি উইল বি টায়ার্ড। মাই ফ্রেন্ডস ইজ টায়ার্ড। আমার বন্ধু ক্লান্ত। মাই ফ্রেন্ড ওয়াজ টায়ার্ড। আমার বন্ধু ক্লান্ত ছিল, মাই ফ্রেন্ড উইল বি টায়ার্ড। এখন আসেন আমরা এখানে অনেকগুলো অবস্থা আছে, তার মধ্যে ধরেন আমি
রোড নিয়ে নিলাম, তার মানে রাস্তা। তাহলে দেখেন আমি রাস্তায়, তাহলে আই অ্যাম অন দ্য রোড। এখানে আমি বলেছিলাম যে কোনো কিছুর উপরে হলে তখন আমরা অন ব্যবহার করব। তাহলে আমি রাস্তায়, আম অন দ্য রোড। আমি রাস্তায় ছিলাম, আই ওয়াজ অন দ্য রোড। আমি রাস্তায় থাকবো, আই উইল বি অর শ্যাল বি অন দ্য রোড। আমরা রাস্তায়, উই আর অন দ্য রোড। আমরা রাস্তায় ছিলাম, উই ওয়্যার অন দ্য রোড। আমরা রাস্তায় থাকবো, উই উইল বি অন দ্য রোড। সেম ভাবে তুমি রাস্তায়, ইউ আর অন দ্য রোড। তুমি রাস্তায় ছিলে, ইউ ওয়্যার অন দ্য রোড। তুমি রাস্তায় থাকবে, ইউ উইল বি অন দ্য রোড। একদম প্রিটি সিম্পল। সো তারা রাস্তায়, দে আর অন দ্য রোড। তারা রাস্তায় ছিল, দে ওয়্যার অন দ্য রোড। তারা রাস্তায় থাকবে, দে উইল বি অন দ্য রোড। সে রাস্তায়, তাহলে হি ইজ অন দ্য রোড। সে রাস্তায় ছিল, হি ওয়াজ অন দ্য রোড। সে রাস্তায় থাকবে, হি উইল বি অন দ্য রোড। সেম ভাবে এটা রাস্তায়, তাহলে ইট ইজ অন দ্য রোড। এটা রাস্তায় ছিল, ইট ওয়াজ অন দ্য রোড। এটা রাস্তায় থাকবে, ইট উইল বি অন দ্য রোড। জন এন্ড জেনি রাস্তায়, তাহলে জন এন্ড জেনি আর অন দ্য রোড। জন এন্ড জেনি রাস্তায় ছিল, জন এন্ড জেনি ওয়্যার অন দ্য রোড। জন এন্ড জেনি রাস্তায় থাকবে, জন এন্ড জেনি উইল বি অন দ্য রোড। আমার বন্ধু রাস্তায়, মাই ফ্রেন্ড ইজ অন দ্য রোড। আমার বন্ধু রাস্তায় ছিল, মাই ফ্রেন্ড ওয়াজ অন দ্য রোড। আমার বন্ধু রাস্তায় থাকবে, মাই ফ্রেন্ড উইল বি অন দ্য রোড। খুবই সিম্পল, রাইট? এখন আপনি যে কোনো নিয়ে একটা প্র্যাকটিস করেন। ডেন্টিস্ট, ডেন্টিস্ট নিলাম, রাইট? তাহলে আমি ডেন্টিস্ট, আই এম ডেন্টিস্ট। আমি ডেন্টিস্ট ছিলাম, আই ওয়াজ আ ডেন্টিস্ট। আমি ডেন্টিস্ট হব, আইল বি আ ডেন্টিস্ট। আমরা ডেন্টিস্ট, উই আর ডেন্টিস্ট। আমরা ডেন্টিস্ট ছিলাম, উই ওয়্যার ডেন্টিস্ট। আমরা ডেন্টিস্ট হব, উই উইল বি ডেন্টিস্ট। ডেন্টিস্ট মানে এখানে দন্ত চিকিৎসক, রাইট? তা আমরা এই দন্ত চিকিৎসক না বলে সরাসরি ডেন্টিস্ট বলছি। তুমি ডেন্টিস্ট, তার মানে ইউ আর ডেন্টিস্ট। তুমি ডেন্টিস্ট ছিলে, ইউ ওয়্যার ডেন্টিস্ট। তুমি ডেন্টিস্ট হবে, ইউ উইল বি ডেন্টিস্ট। তারা ডেন্টিস্ট, দে আর ডেন্টিস্ট। তারা ডেন্টিস্ট ছিল, দে ওয়্যার ডেন্টিস্ট। তারা ডেন্টিস্ট হবে, দে উইল বি ডেন্টিস্ট। সে ডেন্টিস্ট, হি ইজ ডেন্টিস্ট। সে ডেন্টিস্ট ছিল, হি ওয়াজ ডেন্টিস্ট। সে ডেন্টিস্ট হবে, হি উইল বি আ ডেন্টিস্ট। আচ্ছা, শি ইজ আ ডেন্টিস্ট। সে ডেন্টিস্ট। সে ডেন্টিস্ট ছিল, শি ওয়াজ আ ডেন্টিস্ট। সে ডেন্টিস্ট হবে, শি উইল বি আ ডেন্টিস্ট। ইট দিয়ে তো আর ডেন্টিস্ট হয় না, তাই পেশা এখানে বাদ দিচ্ছি। জন অ্যান্ড জেনি আর ডেন্টিস্ট। জন অ্যান্ড জেনি ডেন্টিস্ট। জন অ্যান্ড জেনি ডেন্টিস্ট ছিল, জন অ্যান্ড জেনি ওয়্যার ডেন্টিস্ট। জন অ্যান্ড জেনি উইল বি ডেন্টিস্ট। জন অ্যান্ড জেনি ডেন্টিস্ট হবে। আমার বন্ধু ডেন্টিস্ট, মাই ফ্রেন্ড ইজ আ ডেন্টিস্ট। মাই ফ্রেন্ড ওয়াজ আ ডেন্টিস্ট। মাই ফ্রেন্ডস উইল বি আ ডেন্টিস্ট। এখান থেকে আরেকটা পেশা নিয়ে আসেন। থার্স্টি নিলাম, পিপাসিত। থার্স্টি, পিপাসিত। আমি পিপাসিত, আম থার্স্টি। আমি পিপাসিত ছিলাম, আই ওয়াজ থার্স্টি। তুমি পিপাসিত, ইউ আর থার্স্টি। তুমি পিপাসিত ছিলে, ইউ ওয়্যার থার্স্টি। তুমি পিপাসিত হবে, ইউ উইল বি আ থার্স্টি। যেমন ইয়ে নিয়ে যদি আমরা বলি অফিস, তাহলে আমি অফিসে, আম অ্যাট অফিস। আমি অফিসে ছিলাম, আই ওয়াজ অ্যাট অফিস। আমি অফিসে থাকবো, আই উইল বি অ্যাট অফিস। তুমি অফিসে, ইউ আর অ্যাট অফিস। তুমি অফিসে ছিলে, ইউ ওয়্যার অ্যাট অফিস। তুমি অফিসে থাকবে, ইউ উইল বি অ্যাট অফিস। সো এইভাবে আমরা প্র্যাকটিস করব। সো এই জায়গার মিনিংগুলো আমি একটু বলে দিচ্ছি। টায়ার্ড, ক্লান্ত। এক্সপেন্সিভ, দামি। ক্লিন, পরিষ্কার। ফানি, মানে ফানি আমরা বুঝি আর কি। চিপ, মানে সস্তা। হ্যাপি, সুখী। থার্স্টি, পিপাসিত। হাংরি, ক্ষুধার্ত। বিউটিফুল, সুন্দর। অনেস্ট, সৎ, মানে অনেস্ট না, সাউন্ড হয় অনেস্ট, সৎ। স্যাড, দুঃখী। ব্রেভ, সাহসী। ফেইথফুল, বিশ্বস্ত। ক্রিয়েটিভ, তার মানে ক্রিয়েটিভ আমরা বুঝি যে সৃজনশীল। ফ্রেন্ডলি, মানে বন্ধুসুলভ। কনফিউজ, মানে হতাশ বা দ্বিধাদ্বন্দ্ব বা বিভ্রান্ত। গুড। বাকিগুলোর আমরা মোটামুটি মিনিং জানি। সো আপনার চারপাশে যা কিছু আছে সেটাকে একটু পয়েন্ট করে নিয়ে সেটা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তাহলে আপনি রাস্তা দিয়ে প্র্যাকটিস করতে পারেন যে রোড, দ্য রোড ইজ ক্লিন। রোডটা পরিষ্কার। রোডটা পরিষ্কার ছিল, দ্য রোড ওয়াজ ক্লিন। রোডটা পরিষ্কার হবে, দ্য রোড উইল বি ক্লিন। সেম ভাবে আপনি বললেন যে সে একজন ফল বিক্রেতা, তাহলে আপনি বলতে পারেন হি ইজ আ ফ্রুট সেলার। সে ফল বিক্রেতা ছিল, হি ওয়াজ আ ফ্রুট সেলার। সে ফল বিক্রেতা হবে, হি উইল বি আ ফ্রুট সেলার। এটা খুবই, এই জায়গাটা খুবই সুন্দর।
তাহলে আপনি বলতে পারেন দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল, জায়গাটা খুব সুন্দর ছিল। দ্য প্লেস ওয়াজ ভেরি বিউটিফুল, জায়গাটা সুন্দর হবে। দ্য প্লেস উইল বি ভেরি বিউটিফুল। সেম ভাবে আপনি বলেন এই খাবারগুলো অনেক দামি। দিস ফুডস আর ভেরি এক্সপেন্সিভ, খাবারগুলো অনেক দামি ছিল। দিস ফুডস ওয়ার ভেরি এক্সপেন্সিভ, খাবারগুলো দামি হবে। দিস ফুডস উইল বি এক্সপেন্সিভ। সেম ভাবে বললাম যে আমরা গ্রামে, উই আর ইন দ্য ভিলেজ, আমরা গ্রামে ছিলাম, উই ওয়ার ইন দ্য ভিলেজ, আমরা গ্রামে থাকবো, উই উইল বি ইন দ্য ভিলেজ। তারা কক্সবাজারে, দে আর ইন কক্সবাজার, তারা কক্সবাজারে ছিল, দে ওয়ার ইন কক্সবাজার, তারা কক্সবাজারে থাকবে, দে উইল বি ইন কক্সবাজার। বইটা টেবিলের উপরে, তাহলে আপনি বলেন দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের উপরে ছিল। দ্য বুক ওয়াজ অন দ্য টেবিল, টেবিলের উপরে বইটা থাকবে। দ্য বুক উইল বি অন দ্য টেবিল। প্রিটি সিম্পল। আপনি যে কাজগুলো করবেন, এরকম চোখের সামনে যত নাউন আছে, আপনার চারপাশে যা কিছু আছে, ঘর, ফ্যান, এসি, ফ্লোর, রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন দোকান, শপ, রাস্তা, গাড়ি, ঘর, মানুষ, সব, আপনি সব কিছু নিয়ে এভাবে এখন প্র্যাকটিস করতে পারবেন। আর এভাবে যদি স্লো প্র্যাকটিস করেন এবং বারবার এগুলাকে বলতে থাকেন এবং আপনার আশপাশে যা কিছু আছে সেগুলোর ইংলিশগুলোকে জেনে নিয়ে যদি এরকম ছোট ছোট করে বলেন, তাহলে দেখবেন আপনি খুব সহজেই ইংলিশে বলতে পারছেন। Thank you very much for watching. See you next video.